সবাইকে স্বাগত জানাই সুমন গল্পকথক চ্যানেলের আরও একটি নতুন গল্পের আসরে। আজ আমরা শোনাতে চলেছি রবি ঠাকুরের লেখা ছোট গল্প বোষ্টমী। শুরু হচ্ছে আজকের নিবেদন রবি ঠাকুরের লেখা ছোট গল্প বোষ্টমী এর চতুর্থ এবং অন্তিম পর্ব। সেদিন ফাল্গুনের সকালবেলায় ঘাটে যাইবার ছায়াপথে স্নান সারিয়া ভিজা কাপড়ে ঘরে ফিরিতেছিলাম। পথের একটি বাঁকে আমতলায় গুরু ঠাকুরের সঙ্গে দেখা। তিনি কাঁধে একখানি গামছা লইয়া কোন একটা সংস্কৃত মন্ত্র আবৃত্তি করিতে করিতে স্নানে যাইতেছেন। ভিজা কাপড়ে তার সঙ্গে দেখা হওয়াতে লজ্জায় একটু পাশ কাটাইয়া চলিয়া যাইবার চেষ্টা করিতেছি। এমন সময়ে তিনি আমার নাম ধরিয়া ডাকিলেন। আমি জড়সড় হইয়া মাথা নিচু করিয়া দাঁড়াইলাম। তিনি আমার মুখের পরে দৃষ্টি রাখিয়া বলিলেন, তোমার দেহখানি সুন্দর। ডালে ডালে রাজ্যের পাখি ডাকিতেছিল। পথের ধারে ধারে ঝোপে ঝাপে ভাটি ফুল ফুটিয়াছে। আমের ডালে বোল ধরিতেছে। মনে হইল সমস্ত আকাশ পাতাল পাগল হইয়া আলুথালু হইয়া উঠিয়াছে। কেমন করিয়া বাড়ি গেলাম কিছু জ্ঞান নাই। একেবারে সেই ভিজা কাপড়েই ঠাকুর ঘরে ঢুকিলাম। চোখে যেন ঠাকুরকে দেখিতে পাইলাম না। সেই ঘাটের পথের ছায়ার উপরকার আলোর চুমকিগুলি আমার চোখের উপর কেবলই নাচিতে লাগিল। সেদিন গুরু আহার করিতে আসিলেন। জিজ্ঞাসা করিলেন, আনদি নাই কেন? আমার স্বামী আমাকে খুঁজিয়া বেড়াইলেন, কোথাও দেখিতে পাইলেন না। ওগো, আমার সে পৃথিবী আর নাই। আমি সে সূর্যের আলো আর খুঁজিয়া পাইলাম না। ঠাকুর ঘরে আমার ঠাকুরকে ডাকি, সে আমার দিকে মুখ ফিরাইয়া থাকে। দিন কোথায় কেমন করিয়া কাটিল ঠিক জানি না। রাত্রে স্বামীর সঙ্গে দেখা হইবে, তখন যে সমস্ত নীরব এবং অন্ধকার। তখনই আমার স্বামীর মন যেন তারার মতো ফুটিয়া ওঠে। সেই আধারে এক একদিন তাহার মুখে একটা আধটা কথা শুনিয়া হঠাৎ বুঝিতে পারি, এই সাদা মানুষটি যাহা বোঝেন তাহা কতই সহজে বুঝিতে পারেন। সংসারের কাজ সারিয়া আসিতে আমার দেরি হয়। তিনি আমার জন্য বিছানার বাহিরে অপেক্ষা করেন। প্রায়ই তখন আমাদের গুরুর কথা কিছু না কিছু হয়। অনেক রাত করিলাম, তখন 3 প্রহর হইবে। ঘরে আসিয়া দেখি আমার স্বামী তখনও খাটে শোন নাই, নিচে শুইয়া ঘুমাইয়া পড়িয়াছেন। আমি অতি সাবধানে শব্দ না করিয়া তাহার পায়ের তলায় শুইয়া পড়িলাম। ঘুমের ঘোরে একবার তিনি পা ছুড়িলেন, আমার বুকের উপর আসিয়া লাগিল। সেইটেই আমি তাহার শেষ দান বলিয়া গ্রহণ করিয়াছি। পরদিন ভোরে যখন তার ঘুম ভাঙিল, আমি তখন উঠিয়া বসিয়া আছি। জানলার বাহিরে কাঁঠাল গাছটার মাথার উপর দিয়া আধারের একধারে অল্প একটু রং ধরিয়াছে। তখনও কাকে ডাকে নাই। আমি স্বামীর পায়ের কাছে মাথা লুটাইয়া প্রণাম করিলাম। তিনি তাড়াতাড়ি উঠিয়া বসিলেন এবং আমার মুখের দিকে অবাক হইয়া চাহিয়া রহিলেন। আমি বলিলাম, আর আমি সংসার করিব না। স্বামী বোধ করি ভাবিলেন তিনি স্বপ্ন দেখিতেছেন, কোনো কথাই বলিতে পারিলেন না। আমি বলিলাম, আমার মাথার দিব্য, তুমি অন্য স্ত্রী বিবাহ করো। আমি বিদায় লইলাম। স্বামী কহিলেন, তুমি এ কি বলিতেছ? তোমাকে সংসার ছাড়িতে কে বলিল? আমি বললাম, গুরু ঠাকুর। স্বামী হতবুদ্ধি হইয়া গেলেন। গুরু ঠাকুর, এমন কথা তিনি কখন বলিলেন? আমি বলিলাম, আজ সকালে যখন স্নান করিয়া ফিরিতেছিলাম তাহার সঙ্গে দেখা হইয়াছিল, তখনই বলিলেন। স্বামীর কণ্ঠ কাঁপিয়া গেল। জিজ্ঞাসা করিলেন, এমন আদেশ কেন করিলেন? আমি বলিলাম, জানি না, তাহাকে জিজ্ঞাসা করিও, পারেন তো তিনিই বুঝাইয়া দেবেন। স্বামী বলিলেন, সংসারে থাকিয়াও তো সংসার ত্যাগ করা যায়। আমি সেই কথা গুরুকে বুঝাইয়া বলিব। আমি বলিলাম, হয়তো গুরু বুঝিতে পারেন, কিন্তু আমার মন বুঝিবে না। আমার সংসার করা আজ হইতে ঘুচিল।
স্বামী চুপ করিয়া বসিয়া রহিলেন। আকাশ যখন ফর্সা হইল, তিনি বলিলেন, চলো না, দুজনে একবার তার কাছে যাই। আমি হাত জোর করিয়া বলিলাম, তার সঙ্গে আর আমার দেখা হইবে না। তিনি আমার মুখের দিকে চাহিলেন। আমি মুখ নামাইলাম। তিনি আর কোনো কথা বলিলেন না। আমি জানি, আমার মনটা তিনি একরকম করিয়া দেখিয়া লইলেন। পৃথিবীতে দুটি মানুষ আমাকে সবচেয়ে ভালোবাসিয়াছিল, আমার ছেলে আর আমার স্বামী। সে ভালোবাসা আমার নারায়ণ, তাই সে মিথ্যা সহিতে পারিল না। একটি আমাকে ছাড়িয়া গেল, একটিকে আমি ছাড়িলাম। এখন সত্যকে খুঁজিতেছি, আর ফাঁকি নয়। এই বলিয়া সে গড় করিয়া প্রণাম করিল। এখানেই শেষ হচ্ছে রবি ঠাকুরের লেখা ছোট গল্প বষ্টমী। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।